আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো আজকে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট লেকচার বা তাপগতিবিদ্যার প্রথম লেকচার সম্পর্কে জানব। এখানে আমাদের কি কি বিষয় আছে একটু দেখে নিই। তাপমাত্রার বিভিন্ন স্কেল বা ডিফারেন্ট স্কেলস অফ থার্মোমিটার এটা সম্পর্কে একটা আইডিয়া নিব। দেন হচ্ছে আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কীভাবে রিডিং বা ভ্যালু বের করতে হয় বা ফল্টি থার্মোমিটারে কীভাবে ভ্যালু বের করতে হয় এটা সম্পর্কে জানব। এর পাশাপাশি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল সম্পর্কে আইডিয়া নিব। এরপর হচ্ছে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে জানব এবং এর উপর বেস করে আমরা তাপগতীয় চলক বা থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া নিব। ওকে, এবং এর উপর বেস করে আমাদের 4টা প্রসেস আছে, এই প্রসেস সম্পর্কে আমরা জানব। ওকে, সো চলো আমরা আজকের লেকচার স্টার্ট করে দিই। তাপগতিবিদ্যার ফার্স্ট যে টপিকটা আছে তাপমাত্রার ডিফারেন্ট স্কেল বা ডিফারেন্ট স্কেলস অফ টেম্পারেচার, এটা সম্পর্কে আমরা একটু জানি। সো ডিফারেন্ট স্কেল অফ টেম্পারেচার, এটার মধ্যে একটা রেশিও আছে। এক স্কেল থেকে অন্য স্কেলে কনভার্ট করতে হলে আমাদের যে রেশিওর ব্যাপারটা আছে এটা হচ্ছে এরকম: C/5 ইজ ইকুয়ালস টু F minus 32 divided 9 is equals to K minus 273 divided 5 is equals to রোমার স্কেলে R divided 4 এবং র্যাঙ্কিং স্কেলে Rn minus 492 divided 9। সো এই দুইটা হচ্ছে হয়তো অনেকের কাছে নতুন, তারপরেও রোমান স্কেল এবং র্যাঙ্কিং স্কেল সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য এই কথাগুলো বলা। এই আর দ্বারা বোঝানো হচ্ছে রোমার স্কেল এবং Rn দ্বারা বোঝানো হচ্ছে আমাদের র্যাঙ্কিং স্কেল। ওকে, সো এইখান থেকে আমরা বাকি যে তিনটা আছে, ইউজুয়ালি ফার্স্টের তিনটা, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি বা সবারই মোটামুটি আইডিয়া আছে। সো C/5 F minus 32 divided 9 is equal to K minus 273 divided 5। ওকে, সো আমাদের নেক্সট যে টপিকটা আছে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার বা এরর থার্মোমিটারের টেম্পারেচার আইডেন্টিফাই করার যে প্রবলেমটা আছে এটা আমরা শিখি। দেখো, ত্রুটিপূর্ণ থার্মোমিটার কীভাবে ত্রুটিপূর্ণ আমরা বুঝি, কীভাবে আমরা জানতে পারি যদি আমরা একটা ত্রুটিবিহীন বা এররবিহীন বা এরর ছাড়া কোনো একটা থার্মোমিটার নিয়ে কাজ করি, তাহলে বুঝতে পারি আসলে এই থার্মোমিটারের মধ্যে কী আছে, একটা ফল্ট আছে, অন্য যে থার্মোমিটার আছে এটা একটা ফল্ট আছে, আমরা এভাবে বের করতে পারি। সো আলটিমেটলি আমরা কম্পেয়ার করব কার সাথে? কম্পেয়ার করব হচ্ছে ত্রুটি নেই বা ফল্ট নেই এমন একটি থার্মোমিটারের সাথে ত্রুটি আছে বা ফল্ট আছে এমন একটি থার্মোমিটারে আমি কী করব? কম্পেয়ার করব। ওকে, সো যেটা হচ্ছে আমার ত্রুটিবিহীন বা ত্রুটি ছাড়া থার্মোমিটার, ওগুলাকে আমি থিটা কনসিডার করে নিচ্ছি, যে নো ফল্ট অর এরর, এটাকে আমি কনসিডার করে নিচ্ছি হচ্ছে থিটা। আর যেগুলাতে এরর আছে এগুলাকে আমি কনসিডার করে নিচ্ছি এক্স। সো এর মধ্যে যে রিলেশনটা আছে দেখো, এটা হচ্ছে এরকম যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড থিটা হচ্ছে ভ্যাপার বা বয়েল মাইনাস থিটা আইস। বয়েল না বলে স্টিম বলাটা বেটার। ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের যেটা ত্রুটি বা এরর আছে এমন একটা স্কেল, এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড হচ্ছে আমাদের এক্স স্টিম মাইনাস এক্স আইস। সো এইখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবো, যেহেতু আমরা এটাকে কনসিডার করতেছি এটা ত্রুটিবিহীন বা কোনো ত্রুটি ছাড়া একটা থার্মোমিটার, এবং এক্সের যেগুলো আছে এটাকে কনসিডার করতেছি এরর আছে বা ত্রুটি আছে এমন একটি থার্মোমিটার। সো এই যে এক্স থিটা স্টিমটা আছে, থিটা স্টিমের ভ্যালু আমি জানি হচ্ছে আমার কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর থিটা আইস যেটা আছে এটা আমি জানি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আলটিমেটলি এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডগুলো কিন্তু আমাদের বসানোর কোনো প্রয়োজন নাই। সো আমি একবারে কি বলতে পারি যে এই ভ্যালুটা হচ্ছে এরকম: থিটা ডিভাইডেড 100 ইজ ইকুয়ালস টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড এক্স স্টিম মাইনাস এক্স আইস। ওকে, সো যদি একবারে বলতে যাই আমরা, থিটা ইকুয়ালস টু চলে আসে এরকম: এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড হচ্ছে আমাদের
এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100। সো এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। সো একটু হাইলাইট করে দিই বিষয়টাকে। সো দেখো এখানে আমাদের এক্সটা দিয়ে মিন করতেছে যে আমাদের এরর টেম্পারেচারে যে কোনো একটি স্পেসিফিক ভ্যালু বা যেটা আমাদের নর্মাল যেই থার্মোমিটার আছে, নর্মাল থার্মোমিটারে যে ভ্যালুটা থিটা দেখাতো, আমাদের এরর থার্মোমিটারের মধ্যে টেম্পারেচারটা কত দেখাচ্ছে, এটা হচ্ছে আমার এক্স থিটার ভ্যালু। এক্স আইস হচ্ছে আমাদের বরফ বা ফ্রিজিং পয়েন্ট যেটা আছে এই বিন্দুর ভ্যালুটা আসলে এরর থার্মোমিটারে কত দেখাচ্ছে। এক্স স্টিম হচ্ছে আমাদের বাষ্পবিন্দু বা স্টিম যে পয়েন্ট আছে এটার ভ্যালুটা আমাদের এরর থার্মোমিটারে কত দেখাচ্ছে। আর এক্স আইস তো বললাম আগেই। সো ফাইনালি আমরা যদি এরর থার্মোমিটার থেকে অ্যাকচুয়াল থার্মোমিটারের ভ্যালুটা বের করতে যাই, আমরা থিটা ইকুয়ালস টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড অবশ্যই অ্যান্সারটা আসবে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে বা সেলসিয়াসে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছি। সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের জিরোথ ল অর শূন্যতম সূত্র। ওকে, জিরোথ লতে কী বলা আছে, যদি দুইটা অবজেক্ট থার্ড কোনো অবজেক্টের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, যেমন এ সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে এবং বিও সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমাদের এ এবং বি পরস্পর কী থাকবে, থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, এটা আর.এইচ. ফাউলার উনি আর কি এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ লটা দেন। এর উপর বেস করে আমাদের থার্মোমিটার তৈরি করা হয়। ঠিক আছে, থার্মোমিটার জিরোথ লর উপর বেস করে ফর্ম করা, জিরোথ লর উপর বেস করে থার্মোমিটার ইনভেন্ট করা হয়েছে। ওকে, দেন আমরা আমাদের নেক্সট প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে চলে যাই। আমাদের জুলের একটা স্টেটমেন্ট আছে বা জুলের একটি বিবৃতি আছে। জুল বলছে যে আমাদের যে পরিমাণ ওয়ার্ক ডান হবে এটা হচ্ছে আমাদের গিভেন হিটের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, বা যে পরিমাণ হিট দিবে ওই পরিমাণ কাজ সম্পাদন হবে, এটা ছিল জুলের বিবৃতি। আর আমাদের এই বিবৃতির পরে ক্লসিয়াস একটা বিবৃতি দিয়েছেন যেটা হচ্ছে সর্বাধিক স্বীকৃত। ক্লসিয়াস বলেন এরকম যে আমরা কোনো একটি বস্তুতে বা কোনো একটি অবজেক্টে যে হিট দিব, কিউ পরিমাণ হিট দিব, এই কিউয়ের একটা অংশ বা একটি কোয়ান্টিটি হচ্ছে এর ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করবে, তারপর হচ্ছে এর এক্সটার্নাল ওয়ার্ক ডান কনসিডার করবে। তার মানে আমি যেই পরিমাণ তাপ দিব, তাপের একটি অংশ এর অভ্যন্তরীণ কাজ সম্পাদন করবে এবং বাকি অংশ এর বহিস্থ কার্য সম্পাদন করবে। ওকে, অভ্যন্তরীণ কাজ সম্পাদন হবে। সো এই ডিকিউ দ্বারা মিন করতেছে হচ্ছে আমাদের তাপ বা হিট গিভেন। সো হিট গিভেন হচ্ছে এটা। এইখানে হচ্ছে আমরা ডিউ যেটা পাচ্ছি এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর আমাদের ইন্টারনাল হিট বা ইন্টারনাল ওয়ার্ক ডান। আর ডিডাব্লিউ হচ্ছে আমাদের বহিস্থ কাজ। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এক্সটার্নাল ওয়ার্ক ডান। ওকে, সরি। সো দেখো এইটা হচ্ছে আমাদের মেনলি ক্লসিয়াসের বিবৃতি বা ক্লসিয়াসের স্টেটমেন্ট। সো ক্লসিয়াস বলছে আমরা যে পরিমাণ হিট দিব এই হিটের একটা অংশ বা একটা অংশ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করবে বা ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করবে, বাকি যে পোর্শনটা সেটা হচ্ছে বাইরে বা এক্সটার্নাল ওয়ার্ক ডান সম্পাদন করবে। ওকে, সো এই যেই ক্লসের যে লটা দিছে এই লর উপর বেস করে এবং থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটির উপর বেস করে আমাদের চারটি প্রক্রিয়া বা চারটা প্রসেস আছে। ওকে, সো চলো আমরা এগুলো দেখে নিই। আমরা হচ্ছে থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে একটু আইডিয়া নিই। আমাদের থার্মোডাইনামিক্যাল যে কোয়ান্টিটি বা তাপগতীয় চলক এগুলো হচ্ছে আমাদের পি, ভি, টি এবং কিউ। এখন পি, ভি, টি, কিউ দ্যাট মিনস হচ্ছে আমাদের পি দ্বারা প্রকাশ করতেছে প্রেশার বা চাপকে, চাপ और প্রেশারকে। ভি দ্বারা মিন করতেছে আমাদের আয়তন বা ভলিউমকে।
টি দ্বারা হচ্ছে আমাদের তাপমাত্রা অর টেম্পারেচারকে মিন করতেছে, টেম্পারেচার। অ্যান্ড কিউ দ্বারা মিন করতেছে হচ্ছে আমাদের তাপ অথবা হিটকে মিন করতেছে। সো চলো দেখে নিই যে আমাদের যে তাপগতীয় চলকের উপর বেস করে বা থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটির উপর বেস করে আমাদের যে 4টি প্রক্রিয়া আছে তার নাম এবং ওগুলো সম্পর্কে একটু বিস্তারিত আইডিয়া নিই। সো চলো দেখো, ফার্স্টে হচ্ছে আমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব বা যেই প্রসেস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। সো আইসোবারিক প্রসেস কথাটি বলার রিজন কি, আমাদের চাপের কোনো চেঞ্জেস নাই। ওকে, সো চাপের যদি কোনো চেঞ্জেস না থাকে তাহলে আমি কি বলতে পারি, এখানে আমাদের চাপ ফিক্স, অলওয়েজ ফিক্স। তাহলে এই ক্ষেত্রে বা এই প্রসেসে আমাদের এক্সটার্নাল যে ওয়ার্ক ডান হয় বা বহিস্থ যে কাজ সম্পন্ন হয় এটা হচ্ছে DW = PdV। ওকে, তার মানে এক কথা যদি আমি বলতে চাই, আমাদের ক্লসিয়াসের ফার্স্ট ল থেকে DQ হচ্ছে DU প্লাস DW এর জায়গায় হবে PdV। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছি। দেন হচ্ছে আমাদের নেক্সট যে প্রসেসটা আছে এটা হচ্ছে আমাদের সম আয়তনিক প্রসেস বা সম আয়তন প্রসেস, যেটাকে বলা হচ্ছে এরকম আইসোকোরিক প্রসেস। সো আইসোকোরিক প্রসেসের মধ্যে আমার কি হচ্ছে, আমাদের আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। সো আয়তনের পরিবর্তন না হওয়ার কারণে DW হচ্ছে P/0। আয়তনের কোনো চেঞ্জেস নাই, তার মানে কি এক্সটার্নাল ওয়ার্ক ডান যেটা আছে বা বহিস্থ যে কাজ আছে এটা হচ্ছে আমার শূন্য। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, DQ পাচ্ছি হচ্ছে DU + 0। দ্যাট মিন্স আমার এইখান থেকে টোটাল যে ওয়ার্ক ডান বা আমার যে এক্সটার্নাল ওয়ার্ক ডান আছে এই ভ্যালুটা 0 চলে আসতেছে। তাহলে টোটাল যে হিটটা আমি পাবো সমায়তনিক বা আইসোকোরিক প্রক্রিয়ায়, টোটাল হিটটা হচ্ছে আমার ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করবে বা ইন্টারনাল ওয়ার্ক ডান ঘটাবে, বাট এক্সটার্নাল কোনো ওয়ার্ক ডান ঘটাবে না। ওকে, দেন হচ্ছে আমাদের সমায়তনের পরে চলে যাচ্ছে আমরা সমুষ্ণ প্রক্রিয়ায় বা আইসোথার্মাল প্রক্রিয়ায়। সমুষ্ণ অর আইসোথার্মাল। সো আইসোথার্মাল যে প্রসেসটা আছে, আইসোথার্মাল প্রসেসে আমাদের কি বলা আছে, আইসোথার্মাল দ্যাট মিন্স টেম্পারেচার ফিক্স, টেম্পারেচার সেম। আইসোথার্মাল প্রসেস যেহেতু টেম্পারেচার ইনক্রিজ হয় না, টেম্পারেচার ইনক্রিজ না হলে আমাদের ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না। ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ যদি না হয় তাহলে DU 0। দ্যাট মিন্স আমি যেই পরিমাণ হিট দিব টোটাল হিটটা আমার এক্সটার্নাল ওয়ার্ক ডান ঘটাবে, ইন্টারনাল কোনো ওয়ার্ক ডান হবে না। কোন প্রসেসে, যে প্রসেসের মধ্যে আমার টেম্পারেচার ফিক্স, সমুষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, এখানে কোনো ইন্টারনাল ওয়ার্ক ডান হবে না, টোটালটা হবে আমার এক্সটার্নাল ওয়ার্ক ডান। লাস্ট আমাদের একটা প্রসেস বাকি আছে, এটা হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা আমি যদি ইংলিশ ভার্সনের জন্য বলি এটা হচ্ছে আমার অ্যাডায়াবেটিক প্রসেস। সো অ্যাডায়াবেটিক প্রসেসে কি হচ্ছে, অ্যাডায়াবেটিক প্রসেসের মধ্যে আমাদের হিটের কোনো চেঞ্জ হয় না বা তাপের কোনো চেঞ্জ হয় না। দ্যাট মিন্স DQ দাঁড়াচ্ছে আমাদের 0। সো যদি DQ 0 হয় আমি কি বলতে পারি, DQ = 0, দ্যাট মিন্স DU + DW হচ্ছে 0। তাহলে এক কথায় বলতে গেলে এরকম বলা যায় DU হচ্ছে মাইনাসের DW অর DW হচ্ছে মাইনাসের DU। সো বোথ ইজ কারেক্ট। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেটমেন্ট ফর অ্যাডায়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো দেখো এইখানে কি আছে আমি লেফট সাইডে বলে দিচ্ছি। সমচাপ প্রক্রিয়ায় যে স্থির সেটা হচ্ছে P বা প্রেশার ফিক্স। ওকে, আমাদের সম আয়তন প্রক্রিয়ায় ভলিউম বা আয়তনের কোনো চেঞ্জ হয় না, ভলিউমটাও ফিক্স। দেন হচ্ছে আমাদের সমুষ্ণ প্রক্রিয়া, যেহেতু সেমভাবে উষ্ণ আইসোথার্মাল প্রসেস, আমাদের টেম্পারেচারটাও ফিক্স। আমাদের রুদ্ধতাপীয় যে প্রক্রিয়াটা আছে এখানে আমাদের হিটের কোনো চেঞ্জ হয় না, মানে কিউটা হচ্ছে আমাদের ফিক্স। সো এই 4টা প্রসেস হচ্ছে আমাদের মেনলি এই থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটির উপর বেস করে চলে আসছে। সো আজকের লেকচারে আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি আজকের লেকচারটা সবাই বুঝতে পারছো। সো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।